এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ সঙ্গীতা 95 চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, যে কি ছাতা মাথায় সকাল সকাল কি ব্লগ করছে? ছাতা মাথায় কেন? তো আমি আছি রাস্তাতে আসলে। আজকের ব্লগটা হচ্ছে রাস্তা থেকে শুরু করেছি। আজকে যাচ্ছি হলো মন্দিরে পুজো দিতে, মানে আজকে হলো শনিবার। তো তোমাদেরকে এর আগে শর্টে তো আমি ছোটো ছোটো ক্লিপ করে শেয়ার করেছি যে আমি শনিবার করে হচ্ছে ইয়েতে যাই, তোমার কালীবাড়ি যাই। দোকানের পুজো দেওয়া থাকে, একটু লঙ্কা লেবু এসব দিয়ে সব কিছু দিয়ে পুজো দেওয়া থাকে। তো ওটারই পুজো দিতে যাচ্ছি। তো স্নান টান করে আমি এখন বেরিয়ে পড়েছি, যে হাতে ফুল নিয়েছি। এখান থেকে পুজো দিয়ে দিদার বাড়িতে যাব, দোকানে লঙ্কা লেবুটা ঝুলাবো, তারপরে বাড়িতে একটু যাব, দেখা করে। তো চলো দেখতে থাকো। আমি এখন যাচ্ছি ব্রিজটার উপর দিয়ে, তোমাদেরকে দেখাচ্ছিলাম না বাড়ির পিছন দিয়ে ব্রিজটা খুব শর্টকাটে যাওয়া যায়, তো সেখান দিয়ে যাচ্ছি। যে চলো দেখতে থাক। এখানে না খুব তাড়াতাড়ি খুব সহজেই মন্দির কাছে পড়ে, মানে বাড়ি থেকে হাঁটা পথেই 5-7 মিনিটের রাস্তা। খুব ইজিলি তাড়াতাড়ি মানে মার্কেটটা ধরা যায় এখান থেকে, মানে মার্কেটের মধ্যেই তো মন্দিরটা আমাদের পড়ে। তো চলো দেখতে থাকো। এখন যাচ্ছি হলো মন্দিরে। আর এখানে দেখছো ডোবা একটা। আর এদিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিটও হয়ে গেছে, আর এখন চলে যাব দোকানে। তো দোকানে গিয়ে একটু দেখা করব, তারপরে ওখান থেকে একটু মার কাছে যাব, ওখান থেকে তারপরে সোজা বাড়ি চলে আসব। আর এখন চলেও এসেছি দিদার বাড়িতে, তো এখান থেকে এখন সোজা চলে যাব বাড়িতে। আমরা ফিরে আসলাম অনেকক্ষণ পর। দিদার বাড়িতে গেছিলাম, ওখান থেকে কালীবাড়ি থেকে তো বললামই, কালীবাড়িতে পুজো দিয়ে দিদার বাড়িতে গেছিলাম। তো তারপরে দোকানে একটু কাজ টাজ ছিল, ওখানে একটু বসেছিলাম। তারপর ওখান থেকে আমার বাড়িতে গেছিলাম। যাই হোক, ঘুরে টুরে এদিক দিয়ে দোকান হয়ে তারপরে এখন বাড়িতে আসলাম। তো চেঞ্জ করে আর আজকে পুজো দিতে গেছিলাম, যেন ঘরটার সেভাবে ঝাড়াটারা হয়নি, কারণ একটু ঘরটারগুলো একটু পরিষ্কার করে নেব। তো সাথে থেকো। তো আজকে না সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই হুড়ুহুড়ি করে তাড়াতাড়ি মন্দিরে চলে গেছিলাম। তো সেই কারণে রেডি হতে একটু সময় লেগে গেছিলো। আর তার মধ্যে বিছানাপত্র সেইভাবে না পরিষ্কার করা হয়ে ওঠেনি, কারণ হচ্ছে ভেবেছিলাম যে আগে মন্দিরে পুজোটা দিয়ে আসি, কারণ আজকের দিনটাতে না শনিবারে আমাদের এখানে মন্দিরে না বেশ ভালো ভিড় হয়। তো সেই কারণে আর হচ্ছে মন্দিরে গিয়ে যাওয়াটাই আগে দরকার ছিল। তো সেই জন্য মন্দিরে আগে চলে গেছিলাম, আর বিছানাপত্র মোটামুটি একরকমভাবে তুলে চলে গেছিলাম, আর কোনো কিছুই মোছামুছি হয়নি। আর ঘর বন্ধ থাকলেও না রোজ এতটা পরিমাণে ধুলা পড়ে কি বলবো, টোটালটা সবটাই রোজ আমাকে মুছতে হয়। আর 1-2 দিন যদি বাদ দিই, বাপরে, তাহলে তো মনে হবে যে কয়েক মাস আমি মনে হয় ঘর পরিষ্কার করিনি। ঘরে প্রচণ্ড নোংরা হয়, মানে কোথার থেকে যে এত ধুলো আসে আমি বুঝতেও পারি না, যে এত ধুলো কোথার থেকে আসে। তো যাই হোক, সব কিছু দেখো এরকম করে পরিষ্কার করে নিচ্ছি। আর বেশ কিন্তু খানিকটা ময়লা জমেছে। আর তারপরে চলে আসলাম বাইরে, এদিকে হচ্ছে ফোন টোন চার্জ দিই। তো এই টেবিলটাতে না বেশ নোংরা জমেছিল, তো এই টেবিলটা পরিষ্কার করে নিচ্ছে। এই টেবিলটা রোজ রোজ পরিষ্কার করা হয় না, কারণ এখানে সমস্ত রকম ফোনের চার্জ, স্পিকারের প্লাগ থাকে, তারপরে হচ্ছে ল্যাপটপের চার্জার থাকে, অনেক কিছু থাকে। তো সেই কারণে রোজ রোজ পরিষ্কার করা হয় না। আর সামনেই যেহেতু বেলকনি, কি জানি ওখান থেকে হয়তো ধুলো উড়ে উড়ে ঘরের মধ্যে চলে আসে। তো যাই হোক, এটা আজকে ঝেড়ে নিলাম, অনেকটাই ধুলো পড়েছে, তো সেই জন্য ঝটপট করে ঝেড়ে নিলাম। আজকে না রান্নার সেরকম কোনো চাপ নেই, কারণ মাই সমস্তটা আজকে রান্না করছে। কারণ মন্দিরে গেছিলাম, ওখান থেকে দিদার বাড়িতে গেছিলাম, আর দোকানে একটু বসতে হয়েছিল। তো সেই কারণে আর বেশিক্ষণ আমাকে দাঁড়াতে হয়নি, মানে একটু টাইমই লেগেছিলো আর কি, অনেকটাক্ষণই সময় লেগেছিলো। তো সেই কারণে আজকে মাই সব রান্নাবাড়ি করছে, আর আমাকে আজকে কোনো রান্নাবাড়ি সেরকম করতে হচ্ছে না। তো সেই কারণে আমি এদিকে ঘরটা একটু গুছিয়ে নিলাম, আর কিছু কাজ ছিল সেগুলোও করে নিলাম। চলো দেখে নিয়ে যাক রান্নাবাড়ি আজকে কী হয়েছে। তো আজকে প্রথমে হয়েছিল ছোলার ডাল করা হয়েছিল, আর করা হয়েছিল পালং শাক, পুঁই ডাঁটার শাক দিয়ে একটা তরকারি, পটলের ডালনা, আর হলো চাটনি, আর তার সাথে ছিল মিষ্টি, আর ছিল ঘরে পাতা টক দই। আর খেতে বসার সময় না জাস্ট কয়েকটা একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম, কারণ নিরামিষের দিন একটু ভাজা টাজা একটু না হলে একটু কেমন লাগে। আর দুটো বাটিতেই এইভাবে ডালনাটা বেড়ে নেওয়া হয়েছিল, কারণ রাতেও যেহেতু রুটি করা হবে, তো রুটি হোক লুচি হোক কিছু একটা করার
কল্পনা হচ্ছে, এখন দেখা যাক কী হবে। তো সেই কারণে রাতের আর সবজি আর দিনের সবজি দুটো আলাদা পাত্রে রাখা হয়। আর এদিকে না আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এখন গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটা পরিষ্কার করে চলে গেলাম ছাদে জল দিতে। তো ছাদে হচ্ছে এখন যেহেতু 2 দিন ধরে বলছিলাম মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু এখন কিন্তু বেশ রোদ উঠছে। আর তা হলেও 3বার জল দিতে না হলেও অন্তত 2বার করে তো জল দিতেই হচ্ছে। তো আজকে না 3বারই জল দিতে হয়েছিল। পুজো দিতে যাওয়ার সময় কিছু জল দিয়ে গেছিলাম, আবার পুজো দিয়ে এসে আবার জল দিয়ে গেছিলাম, দিতে এসেছিলাম, আবার এখন আবার একটু বিকেলের দিকে হালকা অল্প অল্প জল দিয়ে নিতে হচ্ছে। চারা বেরোয়েছে, যেখানে একটা চারা হয়েছে। তো এই টবটা ফাঁকাই আছে, তো এই মাটিটা একদম তৈরি মাটি আছে। এখানে এর আগে একটা গাঁদা গাছ ছিল, সেটা মরে গেছে। তো সেইখানেই আমি এই গাছটাকে তুলে লাগিয়ে দেবো। অনেকটা শিকড় ছড়িয়ে গেছে। এই হলো সেই গাছটা। ও, এর সাথে আর একটা গাছও আছে। দুটোকে একসাথে এরকম করে লাগাই দেবো। হচ্ছে গাঁদা গাছ লাগিয়ে থাকবে, এখন জলটা ভরছে, ভরুক। আর এখানে একটা দেখো পাখি আসছে, কবুতর বলে মনে হয় এটাকে। চলে গেল গাছে, হলো আমার গাছ লাগানো। এবার এর মধ্যে থেকে জল দিয়ে দেবো। এর মধ্যে মাটিটা তো অনেকদিন জল পড়া হয়নি, তো জল পড়েনি, তো সেই কারণে একটু বেশি করে জল দিয়ে নেবো। তাহলে টবের মাটিটা সবটা ভিজে যাবে। আর এই গাছগুলো তো এখন একদম মরে যাচ্ছে। আর এই একটা গাছ হয়েছে, এটাতে বেশ ভালোই ফুল ফুটেছে, ফুটবেও, আরও অনেক কলি এসেছে, দেখা যাক। আর তার সাথে আমার একটা গাছ মরে যায়, আর কিছু চারা বেরোয় গেলে আমি এরকম করে বসিয়ে দিই। এইভাবেই কিন্তু এই গাছগুলো আমার লাগানো, একটা একটা করে চারা গাছ বেরোয়, আর আমি এইভাবে একটা একটা টবে গাঁদা গাছ লাগিয়ে দিই। মানে এই গরমের সময় তো গাঁদা গাছ পাওয়া একটু টাফ ব্যাপারই। আর এটা হলো গরমের, এখনও ফুল দিয়ে যাচ্ছে। এটা হলো ডবল ভ্যারাইটি পিটুনিয়া, কিন্তু সাইজটা অনেকটা ছোট হয়ে গেছে। তো আমি আমাদের জল দিয়ে একটু ছায়াতে রেখেছি, তা এখনও ফুল দিয়ে যাচ্ছে, দেখা যাক যতদিন দেয় আর কি। এই যে একটা লাগিয়েছিলাম, এটা অনেকটা বড় হয়ে গেছে, এটাও টবের মধ্যেই বেরিয়েছিল, এটা এখন একটু বড় হচ্ছে। এইভাবে গাছ লাগাই। মানে গাছগুলো তো, আর গাঁদা গাছের শিকড় তো প্রচুর হয় না, গাছগুলো অনেক দিন পর হচ্ছে আস্তে আস্তে শুকিয়ে যায় গাছগুলো, তখন এক্সট্রা আরও নতুন নতুন চারা বেরোয়। আমি ফাঁকা তো অনেক আমার টব আছে, সব একটা একটা করে লাগিয়ে দিই। আর এদিকে এখন আমার ছাদের তো জল দেওয়া কমপ্লিট। এবার চলে যাব হলো একটু বাজার করে চলে যাব হলো পড়াতে, কারণ বাজারে যাব, মামা হলো কয়েকটা জিনিসপত্র কিনতে দিয়েছে, মানে পুজোরই। আমাদের ওখানে বাট ঠাকুরের ওখানে প্রত্যেক শনিবার করে মামা 5 ফল আর কিছু পুজোর সামগ্রী দিয়ে থাকে, তো সেগুলোই কিনতে যাব। তো আমি চলে গেছিলাম বাজারে, ওখান থেকে আমি মিষ্টি কিনে নিয়েছিলাম। আর এদিকে ব্যাগের মধ্যে আমার সব বাজার করা কমপ্লিট, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এটা এখনও দিয়ে চলে যাব হলো পড়াতে, তারপরে আবার কিছুক্ষণ পর আসছি। আর এদিকে চলে আসলাম পড়িয়ে বাড়িতে। তো বাড়িতে এসেছি, তো এখানে ফালুদা আনা হয়েছে, তো আমরা দুজন এখন হাফ হাফ করে খেয়ে নেব। আর মানে আমি আর ও একটা খাবো, আর মা দাদা মিলে একটা খাবে হাফ হাফ করে। তো আমি এটা এখন বেড়ে নিচ্ছি। আর এদিকে যেহেতু রাত হয়েছে অনেক, গোটাটা খেলে একদম পেট ভরে যাবে, রাতে কিছু খেতে পাবো না, তো সেই কারণেই হাফ হাফ করে নিয়েছি। আর এদিকে তো আমি খাচ্ছি, খেতে খেতে ও আমার হাত থেকে টান দিয়ে নিয়ে ও নিজেই খেতে শুরু করেছে। মানে এটা না ভীষণ টেস্টি হয়, খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন আমরা বসে বসে আইসক্রিম খাচ্ছি আর তার সাথে টিভি দেখছি। আর এদিকে না আইসক্রিম খেয়ে ঝটপট চলে যাবো বাড়িতে, কারণ বেশ রাত্রি হয়েছে, আবার রাতে তো খাবারও ব্যবস্থা করতে হবে। তো বাড়িতে চলেও এসেছি, আর এখন চলছে লুচি ভাজা।
আর আমি না রাতে বিশেষ লুচি টুচি খাই না, কারণ লুচিটা আমার খুব একটা পছন্দ না। মানে পছন্দ করি ওই 2-3টার বেশি খেতে পারি না, কিন্তু রুটিটা কিন্তু আমি 2-3টেও খেয়ে নিতে পারবো, খুব ভালোবাসি ওই রুটিটা খেতে। তো দেখতে পাচ্ছ ওইদিকে রুটির গুলটি করা আছে, মানে লুচিটা ভেজে নিয়ে তারপরে আমার হলো রুটিটা ভেজে নেব। আর লুচিটা খেলে আমার একটু অ্যাসিডিটির প্রবলেম হয়, তো সেই কারণে না লুচিটা আমি রাতে খেতে একটু অ্যাভয়েডই করি। দিনের বেলা খাই কিন্তু রাতের বেলা খুব একটা খেতে পছন্দ করি না, মানে সেই সেই জন্য না খাওয়াটাই বেশ ভালো, তো সেই জন্যই খাই না আর কি। আর এদিকে এখন রাতের খাবারটা নিয়ে বসে পড়েছি, মানে আমি নিয়েছি একটা লুচি আর নিয়েছি 2টো রুটি। কারণ হচ্ছে তোমাদের তো প্রথমেই বললাম লুচিটা আমি খুব একটা পছন্দ করি না, আর লুচি খেলে যদি গ্যাসের প্রবলেম হয়, তো মা বললো একটা লুচি খেয়ে দেখ, কারণ ভাজলি যখন একটা খেয়ে দেখ। তো যাই হোক 2টো রুটির সাথে একটা লুচি নিয়েছি, একটা লুচি খেলে যদিও কিছু হবে না, তো সেই জন্য লুচি নিয়েছি আর একটাই নিলাম। আর তার সাথে নিয়েছি ছোলার ডালটা, যেটা দুপুরে তোমাদের দেখালাম, ছোলার ডালটা নিয়েছিলাম, আর নিয়েছিলাম পটল আলুর ডালনাটা। আর তার সাথে না একটু মিষ্টি ছিল, যেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। তো যাই হোক আজকের ব্লগটা এখানে খেতে খেতে আজকের ব্লগটা শেষ করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই আসছি নতুন একটি ভিডিও নিয়ে। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।